আসসালামু আলাইকুম। আমি মনিকা। মনিকা হবিস চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজ দুই ছেলেই আবিরান ইফতারে বায়না ধরলো তার নানু বাসায় যাবে। তাই সকাল সকাল তাদের নাস্তা সেরে এবং আনিফ একটু অসুস্থ, ঠান্ডা লেগেছে, তাই তাকে সকালের ওষুধ খাইয়ে দিলাম। আর দুই ভাইকে পাঠিয়ে দিচ্ছি তার নানু বাসায়। দুটো ছেলে একই রকম হয়েছে। সপ্তাহে একবার নানুর বাসায় না গেলে তাদের চলেই না। তাই আমারও কিছু করার নেই। যেতে চাইছে তো যেতে দিতে হবেই। আর না হলে সারাক্ষণ বিরক্ত করবে আর কান্নাকাটি করবে। তাই দুটোকে পাঠিয়ে দিলাম ওর নানু বাসায়। আর আমিও আজকে ভাবছিলাম ওরা যদি ওর নানুর বাসায় যায় তাহলে আমার কিছু কাজ আছে, কাজগুলো সেরে দিব। এই তো পুরো 3 দিন বৃষ্টির পর আজ সকাল থেকে একটু রোদের দেখা পেলাম। তাই ভাবলাম সকাল সকাল কাপড় চোপড় গুলো আগে ধুয়ে নিলে কেমন হয়। তাই সংসারের সব কাজের আগে জামা কাপড় গুলো ধুয়ে নিলাম। কাপড় চোপড় ধুয়ে মেলে দেওয়ার পর এখন ঘর দুয়ার সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিচ্ছি। চুলার পাড়টা অনেক ময়লা হয়েছিল, তাই ওগুলো ধুয়ে নিয়েছি। ব্যাক ক্যামেরায় তা আর দেখানো হলো না। এই তো দুপুর না হতে আবার শুরু হয়ে গেল বৃষ্টি। তাই কিছু কাপড় চোপড় শুকিয়েছিল, তাই এই তো এক সাইডে রাখলাম। আর আরেক সাইডে রেখেছি যেগুলো এখনো শুকায়নি। যেগুলো শুকিয়েছে ওগুলো ভাঁজ করে নেব এবং যেগুলো শুকায়নি ওগুলো ঘরেতে মেলে দিব, কিছু করার নেই। এগুলো কক্সবাজারের আচার। আমার দেওর কক্সবাজার গিয়েছিল, তো আমাদের জন্য নিয়ে আসলো। বিকেলে একটু অবসর ছিলাম, তাই আমার চাচি শাশুড়ির কিছু কাঁথা এবং আমার কাঁথা এগুলো সেলাই করতে বসলাম। এটা পরের দিন শুট করা। আমার ছেলে আনিফ গোসল করতেছে। রাতে তার গোসল করা অনেক পছন্দের, তাই ভাবলাম একটু শুট করে নেই। ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।